সবাই ভাবে স্বপ্ন হলো একটি নিরাপদ জায়গা, কিন্তু তুমি যদি সেই স্বপ্নে আটকা পড়ো, যদি একটা অপরিচিত শহর তোমাকে টেনে নিয়ে যায় অন্য একটি সময়ে, তাহলে কি করবে? আজকের মুভি লাস্ট নাইট ইন সোহো, যেখানে একটি মেয়ে সময়ের ভুল পথে হারিয়ে যায়, সাথে হারিয়ে ফেলে নিজের অস্তিত্ব। তোমরা দেখছো মাস্টার মুভি এক্সপ্লেন। তাহলে চলো আজ হারিয়ে যায় লন্ডনের অন্ধকার রাস্তায়। ছবির শুরুতে দেখানো হয় এলিসা নামের এই মেয়েটাকে। তার ডাক নাম এলি। সে একজন ফ্যাশন ডিজাইনার স্টুডেন্ট, মানে হচ্ছে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়ালেখা করে। এলির মাও একজন ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিল। দুর্ভাগ্যবশত কোনো একটা কারণে এলির বয়স যখন 7 বছর ছিল, তখন তার মা আত্মহত্যা করে। এরপর থেকে এলি তার নানুর সাথেই থাকে। তবে মাঝে মাঝে আয়নার মধ্যে সে তার মাকে দেখতে পায়। তার মা কোনো কথা বলে না, শুধু হাসি মুখে দাঁড়িয়ে থাকে। এলি তার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আরো অনেক বড় ফ্যাশন ডিজাইনার হতে চায়। তাই সে লন্ডনের একটি বড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়, কিন্তু তার দাদি এই বিষয় নিয়ে খুব চিন্তিত ছিল। তিনি এলিকে একা একা লন্ডনে পাঠাতে চাচ্ছিল না। তিনি বলেন যে এলির মাও লন্ডনে গিয়েছিল, কিন্তু সেখানে যে সহ্য করতে পারে নাই। ওখানকার মানুষ ভালো না, এসব বলে তিনি বারবার এলিকে সতর্ক করেন। তারপর এলি তার মায়ের স্বপ্ন পূরণের জন্য এক পায়ে রাজি ছিল। এরপর এলি তার সকল প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে স্বপ্নের শহর লন্ডনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তবে লন্ডনে যাওয়ার দিন আয়নার মধ্যে তার মায়ের হাসি মুখটা ছিল না। উনি খুব চিন্তিতভাবে দাঁড়িয়েছিলেন। যাই হোক, দীর্ঘ যাত্রা শেষে এলি লন্ডনে এসে পৌঁছায়। থাকার জন্য সে লন্ডনে সোহো এলাকায় মেয়েদের হোস্টেলে ওঠে। কিন্তু হোস্টেলের বাকি মেয়েগুলো সবাই অনেক মডার্ন ছিল, যারা সারা রাত মদ পান করতো, পার্টি করতো, এমনকি ছেলেদেরকে নিজের রুমে নিয়ে আসতো। রুমে সারা রাত পার্টি করার কারণে এলি তার ইউনিভার্সিটির প্রথম ক্লাসে লেট হয়ে যায়। তাই এলি সিদ্ধান্ত নেয় সে এই হোস্টেলে থাকবে না, তাই নতুন বাসা খুঁজতে থাকে। তখন এলি একটা নতুন বাসা খুঁজে পায় এবং বাসাটা তার অনেক পছন্দ হয়, কারণ বাসাটা দেখতে ছিল একদম 1960 সালের বাসার মতো। আর এলি একটু পুরনো জিনিস পছন্দ করে, তাই সে বাসাটা ভাড়া নিয়ে নেয়। বাড়ির মালিক একজন বৃদ্ধ মহিলা। তিনি এলিকে বলে দেন যে বাসায় সিগারেট খাওয়া যাবে না, রাত 8টার পর ছেলে মানুষ আনা যাবে না। এলি সবগুলোতে রাজি হয়। তখন বাড়িওয়ালা বলে সে এই বাড়িতে কাজ করত। এই এলাকাটার অনেক বদনাম ছিল, তাই অনেক কম দামে বাড়িটা পেয়ে যায় এবং সে এটা কিনে নেয়। এরপর থেকে সে এখানে থাকতে শুরু করে। এলি হোস্টেল থেকে তার সকল জিনিসপত্র নিয়ে নতুন বাসায় ওঠে। তবে লন্ডনে আসার পর সে তার মাকে আর আয়নার মধ্যেই দেখতে পায় না। নতুন বাসায় আসার পর সারাদিন ব্যস্ত সময় কাটিয়ে রাতে নিজের বিছানায় যেয়ে এলি একটা শান্তির ঘুম দেয়। এর মধ্যে স্বপ্নে দেখতে পায় সে লন্ডনের ব্যস্ততম একটি রাস্তায় দাঁড়িয়ে আছে এবং সময়টা হচ্ছে 1960 কিংবা 70 দশকের। এলির স্বপ্নটা খুবই অদ্ভুত ছিল। সে স্বপ্নের মধ্যেই নিজেকে কল্পনা করতে পারছিল। দেখে মনে হচ্ছিল যে সে সবকিছু নিজের সামনে দাঁড়িয়ে দেখছে। তখন এলি খুশি মনে ক্যাফে ডি প্যালেস নামে একটি রেস্টুরেন্টে ঢুকে। সেখানে সে রেন্ডি নামের একটি মেয়েকে দেখতে পায়। মেয়েটি ছিল খুব মডার্ন, তার চোখে মুখে অনেক আত্মবিশ্বাস। দেখে মনে হচ্ছে তার মধ্যে পৃথিবী জয় করার সাহস আছে। মেয়েটি ক্যাফেতে এসেছে সিঙ্গার হওয়ার জন্য। রেস্টুরেন্টে এসে তার জ্যাক নামে একটি ছেলের সাথে পরিচয় হয় এবং জ্যাকও তাকে বড় সিঙ্গার বানানোর আশা দেয় এবং সেন্ডিও জ্যাকের কথা মতো সবকিছু করতে রাজি হয়ে যায়। সেদিন রাতে তাদের কথাবার্তা ও একটু দুষ্টু ভালোবাসা শেষ করে জ্যাক সেন্ডিকে তার বাসার সামনে নামিয়ে দেয় এবং আগামীকালকে দেখা করার জন্য দাওয়াত দিয়ে দেয়। সেন্ডি তার কথায় রাজি হয়ে যায়। এরপর সেন্ডি তার নিজের বাসায় চলে যায়, কিন্তু অবাক ব্যাপার হচ্ছে সেন্ডির বাসাটা এবং এলির সেই বাসাটা দেখতে হুবহু সেম। তাকে মনে হচ্ছিল আগে সেন্ডি এই বাসাটায় থাকতো। বাসায় গিয়ে সে খাটে শুয়ে পড়ে। তখন এলি সেন্ডিকে ডাকতে গেলে তার ঘুম ভেঙে যায়। এলি চিন্তা করতে থাকে এটা কি স্বপ্ন ছিল নাকি বাস্তব ছিল। সকালে যখন এলি ক্লাসে যায়, তখন সে গলার মধ্যে কালকে রাতে জ্যাক যে সেন্ডিকে কিস করেছিল সেটা দাগ নিজের গলায় দেখতে পায়। এই দাগ দেখে সে খুব চিন্তিত হয়ে যায়, কারণ এটা তো সেন্ডির গলায় হওয়ার কথা ছিল। তাহলে এটা তার গলায় কিভাবে আসবে? এলি তার ক্লাসমেট জনের সাথে ধীরে ধীরে একটি ভালো সম্পর্ক করে ওঠে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে।
সেদিন এলি তাড়াতাড়ি করে তার বাসা চলে যায় এবং অপেক্ষা করতে থাকে ঘুম আসার জন্য। সে তার স্বপ্নে স্যান্ডি এবং বাকি সবকিছু দেখার জন্য খুব আগ্রহী ছিল এবং সে এক সময় দেখে জ্যাক বাসার সামনে চলে এসেছে এবং স্যান্ডি তার সাথে বের হয়ে যায়। এরপর স্যান্ডিকে একটা স্টুডিওতে নিয়ে তার অডিশন নেয়। পর তারা বাসায় ফিরে এসে একটু দুষ্টু খেলাধুলা শুরু করে দেয় আর এলি এসব খুব আগ্রহ নিয়ে দেখতে থাকে। এরপর এলির ঘুম ভেঙে যায়। তখন থেকে এলি এই স্বপ্নটাকে নিয়ে আরো বেশি ইন্টারেস্টেড হয়ে যায়, কি সে স্যান্ডির মতো করে নিজেকে সাজিয়ে তোলে, তার মতো হেয়ার কাটিং করে। এমনকি সে তার ক্লাসে স্যান্ডির প্রথম দিন পরা সেই ড্রেসটি ডিজাইন করে। সেদিন রাতে এলি দেখে জ্যাক স্যান্ডিকে মিথ্যা কথা বলে ধোঁকা দিয়েছে। জ্যাক তাকে একটি প্রস্টিটিউট অর্থাৎ পতিতা বানিয়ে দিয়েছে, যে টাকার বিনিময়ে বড়লোকদের সুখ দেয়। স্যান্ডি প্রথমে এ কাজ করতে রাজি হয় না। জ্যাক তখন বলে, স্যান্ডি তুমি তো বলেছিলে সব করতে পারবে, আর এই বড়লোকদের খুশি করলে তুমি বাকি কাজ পাবে। এসব দেখে এলি অনেক ভেঙে পড়ে। সে ভাবে স্যান্ডির মতো সুন্দর আত্মবিশ্বাসী একটা মেয়ের সাথে জ্যাক এমন কাজ কি করে করলো। সে স্যান্ডির মধ্যে নিজেকে কল্পনা করতে থাকে। এই বিষয়টা এলিকে মনে মনে অনেক কষ্ট দিতে থাকে এবং ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ে, এমনকি মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। একদিন এলির সাথে রাস্তায় একটা বৃদ্ধ লোকের দেখা হয় যে তাকে দেখে পিছু থেকে ডাকে। লোকটি এলি এবং তার মায়ের নামও জানে। এই লোকটাকে দেখে এলি একটু অবাক হয়, কিন্তু কিছু বুঝতে পারে না। ধীরে ধীরে এলি তার নিজের পছন্দের রুমটায় যেতেও ভয় পাচ্ছিল, কারণ সে ঘুমালে স্বপ্নে দেখতো এবং স্যান্ডির সাথে খুব খারাপ কিছু হচ্ছে। এসব এলি মেনে নিতে পারে না। রুমের মধ্যে হঠাৎ করে তার গ্রামোফোন মানে মিউজিক প্লেয়ারটা অটোমেটিক অন হয়ে যায়। এলি দেখে জ্যাক তার রুমে এসে তাকে জোর করে নিয়ে যাচ্ছে। এরপর দেখে স্যান্ডি এখন ধীরে ধীরে তার কাজে অভ্যস্ত হয়ে যাচ্ছে, মানে সে নিজের রূপ সৌন্দর্য এবং দেহ দিয়ে বড়লোকদের খুশি করে, তাদের থেকে মোটা অঙ্কের টাকা কামাই করে। এসব কিছুই স্বপ্নের মধ্যে এলি বসে বসে দেখতে থাকে। এই পতিতা কাজ স্যান্ডির অভ্যাস হয়ে যাচ্ছে। এটা দেখে এলি সহ্য করতে পারে না এবং সে তাদের মাঝের আয়নাটি ভেঙে চিৎকার করে স্যান্ডিকে ডাকার চেষ্টা করে। তবে স্যান্ডি এই সব কিছুই দেখে না। হঠাৎ করে তখন এলির ঘুম ভেঙে যায়। এলি দেখে স্যান্ডি যে সকল বড়লোকদের সাথে রাত কাটিয়েছে সে সব পুরুষরা উলঙ্গ হয়ে বিকৃত চেহারা নিয়ে বাস্তবে তার সামনে দাঁড়িয়ে আছে এবং তার সাথে যৌন কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তাদের দেখে এলি ভয়ে পাগলের মতো চিৎকার দিয়ে ওঠে। এবং আজকের পর্বে এতটুকুই। আগামী পর্বে দেখবো এলি কিভাবে এই ভয়ানক মৃত্যুর জাল থেকে বেঁচে ফিরে আসে। সে কি এই স্বপ্নের অভিশাপে বেঁচে থাকতে পারবে, নাকি এখানে মানসিক চিন্তায় পড়ে মৃত্যুর দিকে এগিয়ে যাবে। দ্বিতীয় পর্ব খুবই শীঘ্রই চলে আসবে। ওই মাস্টার ভিডিওতে চোখ রেখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এমন স্বপ্ন তুমিও দেখতে পারো, কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে আমি তোমাকে বাঁচিয়ে আনবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।